আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি সকলে ভালো আছেন। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা করছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ভিডিও থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। দর্শক, আপনারা থাম্বনেইল দেখে বুঝে গেছেন যে আজকে কী নিয়ে কথা বলবো। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে রোমানিয়ার যে কনসুলেট এসেছিল তারা চলে গেছে। এখন ইন্ডিয়া থেকে ভিসা করতে হবে। সেটা করতে গিয়ে কি কি করা লাগবে এবং কত সময় লাগতে পারে। দর্শক, আপনারা জানেন বাংলাদেশে মোটামুটি অনেক দিন ছিল আমাদের রোমানিয়ার কনসুলেট, এবং যতদিন তারা ছিল ততদিন রোমানিয়া থেকে যে অ্যাপ্লিক্যান্ট ছিল, যারা আবেদনকারী ছিল, তারা বাংলাদেশ থেকে ভিসা নিয়েছে এবং তারা খুব স্বাচ্ছন্দ্যে রোমানিয়া চলে গেছে। হয়তো বাংলাদেশের পররাষ্ট্র নীতি কিংবা ব্যর্থতা যেটাই বলেন, এর কারণে বাংলাদেশ থেকে তারা চলে যেতে বাধ্য হয়েছে, তারা চলে গেছে। সরকার চাইলে তাদেরকে আরও কিছুদিন রেখে দিতে পারত, তাতে যারা আবেদনকারী ছিল তাদের উপকার হতো। কারণ হচ্ছে বাংলাদেশে কনসুলেট যতদিন ছিল ততদিন পারমিট আসার পরে অপেক্ষা করতে হয়নি, খুব দ্রুত সময়ের মধ্যে সবাই ভিসা পেয়ে গেছিল। আর এখন যেহেতু চলে গেছে, আবার একটা নতুন প্রক্রিয়ার মধ্যে পড়ে গেল। দিল্লিতে রোমানিয়ান এম্বাসি থেকে আবার ডেট নিতে হবে, ডেট নেওয়ার জন্য এক্সট্রা খরচ করতে হবে। তারপরে ডেট কত লম্বা হয় সেটা একটা আলোচনার বিষয়। তবে যতটুকু জানতে পেরেছি বিশাল লম্বা সিরিয়াল হতে পারে। তার মানে আগের মতোই 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস পর্যন্ত হয়তো বা পারমিট আসার পরেও ক্যান্ডিডেটদের অপেক্ষা করতে হতে পারে। সেজন্য সকলে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখবেন। আপনাদের যাদের রিসেন্ট পারমিট আসার কথা আছে তারা অবশ্যই অপেক্ষা করবেন, কারণ এখন কিছুই করার নেই। বাংলাদেশ থেকে কনসুলেট চলে গেছে, এখন আবার ইন্ডিয়া থেকে ওইভাবেই কাজ করতে হবে। সুতরাং আবার অপেক্ষা করা ছাড়ার কোনো উপায় নেই। তো আরেকটি বিষয় হচ্ছে রোমানিয়ার ভিসা হয় কিনা। এখন যেহেতু কনসুলেট চলে গেছে, তাহলে রিজেক্ট হওয়ার সম্ভাবনা কেমন? বাংলাদেশ থেকে তারা যখন চলে যায়, যে মাসে তারা চলে গেছে ঠিক ওই মাসে কিন্তু প্রচুর বাংলাদেশি অ্যাপ্লিক্যান্ট আবেদনকারী কিন্তু রিজেক্ট হয়েছিল। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে হয়তো ভুক্তভোগী আছেন যারা আমার ভিডিও দেখছেন। এখন কেন রিজেক্ট হয় আর রিজন কি, শক্ত কোনো কারণ আছে কি না, সে ব্যাপারে খোঁজ খবর নিয়ে যেটা আমরা জানতে পেরেছি যে ওয়ান অ্যান্ড অনলি রিজন একটাই, সেটা হচ্ছে তারা বিশ্বাস করতে পারছে না যে এই ব্যক্তি রোমানিয়া গিয়ে স্টে করবে, সে ওখান থেকে চলে যাবে। এটাই ছিল তাদের অবিশ্বাস, এবং এই কারণেই ম্যাক্সিমাম রিজেকশন বা ভিসা তারা দেয়নি। তো এটাই হচ্ছে কারণ, একমাত্র কারণ। আমরা বারবার নানা ভিডিওতে বারবার বলে থাকি যে ভাই, আপনারা যারা ভিসা পেয়েছেন তারা রোমানিয়াতে অন্তত কিছুদিন থাকেন, তাহলে কি হবে, যারা পরবর্তীতে আসার স্বপ্ন দেখছে বা প্রসেসিংয়ে আছে তাদের সুবিধা হবে, তারা ভিসাগুলো পাবে। এখন আমরাই কিন্তু একজনের কপাল আরেকজন করতেছি, কিছুই করার নাই। বাঙালি আমরা, আমাদের ভাগ্যে এমনই যে একজন গেছি, আমি সেরে গেছি, আর পরে যারা আছে তারা কি হবে সেটা আমার দেখার বিষয় নয়। তো এই নীতিতেই চলছে আসলে বাংলাদেশ। তো খোঁজ খবর নিয়ে আমরা যেটা রিজন বের করেছি, যেটা বললাম, সেটা হচ্ছে যে বাংলাদেশিরা ওখানে গিয়ে ওখান থেকে চলে যাবে, এটাই একমাত্র রিজন। এই কারণেই মূলত তারা ভিসা রিজেক্ট করছে, আর কিছুই না। এখনও যারা যাচ্ছেন, ভিসা পেয়েছেন, অপেক্ষমান আছেন, যাবেন, তাদের প্রতি বরাবরের মতো বিনীত অনুরোধ, আপনারা যান, কিছুদিন থাকেন, কাজ করেন, বেতন পান, তারপরে আস্তে ধীরে আপনারা যাবেন। আর সামনে যেহেতু শীত মৌসুম আসতেছে, প্রচুর বরফ পড়বে এবং প্রচুর ঠান্ডা হবে, সে সময় যারা গেম মেরে যাচ্ছেন তাদের জন্য একটা রিস্কি হয়ে যাবে। তাই বলবো, আপনারা এই সময়টাতে অন্তত রোমানিয়া গিয়ে থাকার চেষ্টা করবেন, যাবেন না। তাহলে মার্চ এপ্রিল পর্যন্ত শীত থাকবে, ততদিন যদি আপনারা থেকে যান, এই ফাঁকে আমরা অনেক লোকের ভিসা প্রসেসিং করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা সবসময় কামনা করি, সবসময় অনুরোধ করি আপনারা যাবেন না, থাকেন, কিছুদিন থাকেন, 2 মাস থাকেন, 6 মাস থাকেন, টিআরসি পান, তারপরে আস্তে ধীরে যদি মন না চায় তাহলে আস্তে ধীরে চলে যান।
আর আমার জানা মতে যারা এই পর্যন্ত রোমানিয়া থেকে, ক্রোয়েশিয়া থেকে, সার্বিয়া থেকে গেম মেরে ইতালি চলে গেছেন, ফ্রান্সে গেছেন, তারা কতটুকু ভালো আছেন তাদের সাথে কথা বললেই আপনারা বুঝতে পারবেন। যারা অপেক্ষমান আছেন এবং অনেকে আমাদেরকে বলছেন যে না না আমরা যাব না, তাদের মনেও যে ওই রকম চিন্তাভাবনা সেটা আমরা সহজে অনুমান করতে পারি। এবং যেহেতু অনেকদিন থেকে আমরা এই লাইনে আছি, অনেক লোকজন যাচ্ছে আমাদের মাধ্যমে, সবার একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। তারা আমাদেরকে প্রতিজ্ঞা করে, অনেকে কাগজে লিখে দিয়ে যায়, অনেকে প্রতিজ্ঞা করে যায় যে না আমরা রোমানিয়া থেকে যাব না, রোমানিয়া থাকবো, ওখানে চাকরি করব, আমাদের পরিবার আছে, পরিবারে ইনকাম করতে হয়, যদি আয় রোজগার না থাকে তাহলে কিভাবে হবে, ইত্যাদি নানা রকম কথাবার্তা বলে কিন্তু তারা ভিসা নিয়ে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন বা 7 দিনের ভিতরে কিন্তু তারা চম্পট দেয়। তো এই অভিজ্ঞতা আমরা এই অভিজ্ঞতা ফেস করেছি। তো আমাদেরও অনেকেই এখনও অপেক্ষমান আছেন, তারা এইভাবেই বলছেন যে না আমরা যাব না, আমরা থাকবো। তা আপনাদের প্রতি অনুরোধ করছি আপনারা আসলেই যাবেন না, যেহেতু সামনে শীত আছে। দেখেন এই 6টা মাস যদি এখানে কাটিয়ে দিতে পারেন তাহলে পরবর্তীতে যারা অপেক্ষমান আছে তাদের জন্য ভিসা পেতে অনেক সহজ হবে। আর আরেকটা কথা হচ্ছে, ভিসা হয়, সমস্যা নেই, ইনশাল্লাহ ভিসা হচ্ছে। রোমানিয়ার ওয়ার্ক পারমিট যদি ভালো হয়, কোম্পানি যদি ভালো হয় এবং কোম্পানির নামে যদি কোনো দুর্নাম না থাকে, তাদের ভ্যাট, ট্যাক্স, এভরিথিং যদি তাদের ঠিক থাকে এবং তাদের যদি একান্তই লোক লাগে, সেক্ষেত্রে ইমিগ্রেশন যাচাই বাছাই করে কিন্তু অ্যাম্বাসিতে রিপোর্ট পাঠায় যে হ্যাঁ কোম্পানি ঠিক আছে, লোকের দরকার আছে, কাজকর্ম আছে, ট্যাক্স ভ্যাট ইত্যাদি সব কিছু আপডেট আছে, তখন কিন্তু ভিসা দিয়ে দেয়। তো সেক্ষেত্রে আপনারা যারা পারমিটের জন্য অপেক্ষমান আছেন তাদেরকে বলবো ধৈর্য হারা হবেন না, সময় একটু লাগতেই পারে। অনেকে বলেন যে আমার অমুকের আগে হয়ে গেছে, তমুকের আগে হয়ে গেছে, আমাদের এখনো হচ্ছে না কেন? এটা হতেই পারে, ভাগ্যর ব্যাপারও একটা জড়িত আছে, আপনারা জানেন। এবং আরেকটা মূল বিষয় হচ্ছে বুখারেস্টের জন্য অ্যাপ্লাই করেছেন, যাদের বুখারেস্ট থেকে ভিসা প্রসেসিং হবে বা ওয়ার্ক পারমিট এসেছে, তাদের কিন্তু সময় একটু বেশি লাগে। আর যারা আঞ্চলিক পর্যায় থেকে, যেমন আরদ আছে, আর অন্যান্য যেসব আঞ্চলিক শহরগুলো আছে, সেখান থেকে যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের ক্ষেত্রে একটু কম সময় হয়ে যায়। আপনারা জানেন শহর এলাকায় এমনিতে একটু চাপ বেশি থাকে, সেক্ষেত্রে হয়তো বা একটু পারমিট আসতে দেরি হতে পারে। আপনারা ওরিড হবেন না, ধৈর্য ধরে অপেক্ষা করবেন, প্রত্যেকেরই পারমিট আসবে ইনশাআল্লাহ। তো এই জন্য একে অন্যকে দোষারোপ, কাদা ছোড়াছুড়ি এগুলো থেকে বিরত থাকবেন। আল্লাহ পাক যদি আপনার নসিবে রেখে থাকে তাহলে অবশ্যই পারমিট আসবে, অবশ্যই আপনি যেতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওতে আমি মূলত 2টি বিষয় আলোচনা করেছি। একটি হচ্ছে যে বাংলাদেশ থেকে কনসুলেট চলে গেছে, এখন আমাদেরকে কি করতে হবে। অবশ্যই আগের প্রক্রিয়ায় ইন্ডিয়া থেকে আমাদেরকে প্রসেসিংয়ের জন্য কাজ আগাতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যে দোহাই আল্লাহর আপনারা রোমানিয়া গিয়ে সেখান থেকে ভেগে যাবেন না। আর একটু বলেছিলাম, সেটা হচ্ছে কেন রিজেক্ট করার মূল কারণ হচ্ছে আপনারা ভেগে যান, সেই জন্য তাদের বিশ্বাস আস্থা উঠে গেছে এবং তারা মনে করে যে আপনি আর রোমানিয়া গিয়ে থাকবেন না, সেজন্য রোমানিয়ার ভিসা দিতে তারা চাচ্ছে না। তো এই ছিল আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু। আশা করছি আপনাদের উপকারে আসছে এবং আমার দিক নির্দেশনা ফলো করে আপনারা সামনে আগামী ইনশাআল্লাহ সফল হবেন। তো সকলের স্বপ্ন পূরণ হোক, সকলে ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলকে অনেক অনেক শুভেচ্ছা। যাওয়ার আগে আবার রিকোয়েস্ট করছি, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিওর আপলোড পেতে থাকবেন ইনশাআল্লাহ। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।